এখন এমন অনেক আওয়ামী লীগ নেতা আছেন, এমন পুলিশ সদস্য থাকতে পারেন যারা অনাচার করেছেন, কিন্তু এখন যখন হামলাগুলো হচ্ছে তাদের পরিবার, তাদের সন্তান, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা কি আমরা হতে দিতে চাই? সেই সন্তানের, সেই স্ত্রীর কি কোনো দোষ আছে তার বাবা বা তার স্বামী যে অপরাধ করেছেন সেটার ব্যাপারে? ফলে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে এখন। এই মুহূর্তে আমাদের আন্দোলনের একটা বিজয় হয়েছে মাত্র, আরো অনেক অনেক কাজ বাকি। যে কাজ আমরা 50 বছরে করতে পারিনি, মুক্তিযুদ্ধের যে বিপ্লবে যেখানে শহীদ হয়েছেন সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, সেই বিপ্লবের ফল লুটে খেয়েছে অন্যরা। এবারেও যাতে তা না হয় এজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এবারে আমি দেখেছি মধ্যবিত্ত নারীরা নেমে এসেছেন, স্কুলের মেয়েরা নেমে এসেছেন, সেখানে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, মাদ্রাসা, বেসরকারি, সরকারি সব বিভেদ টুটে গেছে, সবাই এক কাতারে এসে লড়াই করেছেন। এই যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেই সূচনা অনেক সুন্দর একটা বাংলাদেশের জন্য, যেখানে মুক্তিযুদ্ধের আসল যে স্বপ্নগুলো, সামাজিক ন্যায় বিচারের, বৈষম্য মুক্তি, সেগুলো বাস্তবায়ন করার সুযোগ তৈরি হবে। কিন্তু আমাদের সবাইকে ধৈর্য ধরতেই